একটু বৃষ্টি হলে আমাদের এলাকার অবস্থা দেখুন। আর একটু বৃষ্টি তো হচ্ছে না, কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই ভিউটা দেখে এত বেশি ভালো লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা কিন্তু একটা বিল, এখানে কিন্তু মাছ ছাড়া হয়। এই পানিটা শুকিয়ে গেলে কিন্তু এখানে আবার ধানের চাষ করা হয়। আমাদের এই এলাকাটা কিন্তু নিচু এলাকা। এই পানিটা দেখে মনে হচ্ছে পুরো এলাকায় হয়তো কয়েকদিন বৃষ্টি হলে ডুবে যাবে, এত বেশি পরিমাণ পানি হয়েছে। আর দেখেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। এখানে কিন্তু নৌকাও আছে, নৌকা দিয়ে আর কি মাছ ধরাও হয়, আবার কি কিন্তু মাছদেরকে খাবার দেওয়া হয়। আমার সাথে এই পুরো বিলটাকে ঘুরে দেখতে হলে আমার সাথেই থাকুন। ওদের নৌকা চালানো দেখে আমার ওই পুরোনো দিনের গানের কথা মনে পড়ে গেল। আচ্ছা বলেন তো আমি কোন গানের কথা বলছি? যাই হোক, আমি বলে দিচ্ছি, সব সখীরে পার করিতে নেব আনা আনা, ওই গানটার কথা মনে পড়ে গেল। আর এই গানটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরোনো দিনের গান কিন্তু খুবই ভালোই লাগে শুনতে। সকাল সকাল হাঁটাহাঁটি শেষ করে চলে আসলাম বাড়িতে। এদিক দিয়ে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখছেন এটা কি? এটা হচ্ছে পাখির বাসা। পেয়ারা গাছের ডালে পাখির বাসা বেঁধেছে। এদিক দিয়ে তো পেয়ারা পেকে পেকে নিচে পড়ে আছে, কিন্তু খাওয়ার লোক নেই। পেয়ারাগুলোতে দাগ লাগানো, তাই এই পেয়ারাগুলো কেউ খায় না। আবার ভিতরে কিন্তু পেয়ারাটার কালার হচ্ছে লাল। খেতে মোটামুটি এত বেশি মজা না। আর এটা ছোটো থাকতেই কি যেন মানে লাল হয়ে পেকে যায়, এর বেশি বড় হয় না, পেয়ারাগুলো ছোটো ছোটোই পেকে যায়। তারপর এদিক দিয়ে আমার ছোট বোনের কাণ্ড দেখেন, এই পাখির বাসা থেকে ডিম বের করে দেখে আবার ওটার ভিতর ও রেখে দিচ্ছে। এই পেয়ারা গাছটা আমাদের রান্নাঘরের পাশে আমার বাবা লাগিয়েছিল। মাশাল্লাহ, এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরে, কিন্তু খেতে এত বেশি মজা না, মোটামুটি আর কি। এদিক দিয়ে একটা ড্রাগন ফল কেটে খেয়ে নিচ্ছিলাম। আমার সম্পূর্ণ ভিডিওটা সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পাশেই থাকুন। এদিক দিয়ে দুপুরের রান্নার আয়োজনে কি থাকছে তাই শেয়ার করতে চলে আসলাম। এদিক দিয়ে আছে পোলাও, সাদা পোলাওয়ের সাথে গরুর মাংস, সাথে আবার গোটা গোটা রসুন আর আলু। এই গরুর মাংসটা খেতে জাস্ট মানে ওয়াও লাগবে। সাথে আছে মুরগির মাংস কষা। তারপর আরও রান্না কিন্তু বাকি আছে। কি কি এদিক দিয়ে আছে মানে মাছ ফ্রাই, এটা কিন্তু খেতেও বেশ মজার। সাথে আছে কলার মোছার বড়া আর আমার পছন্দের লাল শাক। আর এইগুলোর সাথে যদি সালাদ না হয় তাহলে কি ব্যাপারটা জমবে, তাই এখানে আছে শসা লেবু দিয়ে সালাদ করা হয়েছে। আর খাবারের লাস্টে ছিল মিষ্টি। খাবারের লাস্টে কিন্তু মিষ্টি মুখ করতেই হয়। খাবার দাবার শেষ করে চলে আসলাম রাস্তার পাশে। ওদিক দিয়ে বাচ্চারা খেলাধুলা করছে মানে ফুটবল নিয়ে। এদের কি একটা বাজে ব্যবহার। একটু ভিডিও নিতে গেছি, বলতেছে ভিডিও করেন না। আর কি বলছো ওইটার কথা আমি কি বলবো, ভিডিও করেন না ভিডিও করেন না, মানে তাদের মুখ দেখা যায় না, তারপরেও কি মানে বাবা কি একটা অবস্থা। ভিডিও করা যাবে না তাদেরকে, এত ছোট ছোট বাচ্চা, তারপরেও কি একটা বাজে অবস্থা। তারপরে দিক দিয়ে ভিডিওটা শেষ করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।